আরে ভাই, আপনাদের কি মনে আছে তামিম ইকবালের এই ম্যাচটির কথা? তখন ব্যাট করছিলেন তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম। হঠাৎ সুরঙ্গুল আকমালের একটা গতির বল তামিম ইকবালের কবজিতে এসে আঘাত করে। তামিম ইকবাল প্রচন্ড ব্যথা পায়, সে চিৎকার করে মনে মনে। তখন মাঠে সবাই এসে পর্যবেক্ষণ করে জানতে পারে তামিম ইকবাল প্রচন্ড ব্যথা পাচ্ছে, কাতরাচ্ছে, সে আর মাঠে থাকতে পারবে না। তাকে ড্রেসিং রুমে নিয়ে যাওয়া হয়। ড্রেসিং রুমে সে থাকতে পারছিল না ব্যথার কারণে। তারপরে তাকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে তাকে ব্যান্ডেজ করে দেওয়া হয় এবং তার হাতে প্রচন্ড রকমের চির ধরা পড়ে। তখন সে হসপিটালের স্ক্রিনে খেলা দেখছিল বাংলাদেশের অবস্থা খারাপ, মুশফিকুর রহিম টিকে রয়েছেন, বাকি উইকেট একের পর এক পড়ে যাচ্ছে। তখনই সে হসপিটাল থেকে আবারও ইমিডিয়েটলি ড্রেসিং রুমে চলে আসে। ড্রেসিং রুমে আসা মাত্রই দেখতে পায় 9 উইকেট পড়ে গেছে। তখন তামিম ইকবাল ড্রেসিং রুম থেকে সিদ্ধান্ত নেয় সে মাঠে নামবে। ড্রেসিং রুমের সবাই তামিম ইকবালকে বলছিল, তামিম, আপনার এই মুহূর্তে এত ইমার্জেন্সিতে আপনার মাঠে যাওয়ার দরকার নেই, কেননা ওই হাতে যদি আরেকটি বল লাগে তাহলে আপনার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে সারা জীবনের জন্য। তামিম ইকবাল তাদের কথাকে নাকচ করে দিলেন। তিনি বললেন, না, আমি মাঠে প্রবেশ করব। তখন তামিম ইকবাল মাঠের মধ্যে প্রবেশ করলেন। দর্শক সবাই উল্লাস করছিল, ইমোশনাল উল্লাস। এরপর তামিম ইকবাল আসলেন, একটি বল মোকাবেলা করলেন সেই সুরঙ্গুল আকমালের, যার বলে সে আঘাত পেয়েছিল। এরপর মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল শেষ পর্যন্ত খুব ভালো খেললেন এবং মুশফিকুর রহিম 100 রান করলেন। আরে ভাই, একটা চিন্তা করে দেখেন, তামিম ইকবাল যখন ওই খেলাটা শেষ করে তখন তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে আপনি কেন গিয়েছিলেন মাঠে। আমি নিশ্চিত, আরে ভাই, আমি নিশ্চিত এখানে যদি কোনো তেল মারা প্লেয়ার থাকতো, মানে বিশেষ করে অন্য প্লেয়ার থাকতো, তাহলে কিন্তু তারা তেল মারা কথা বলতো। তারা বলতো, আমি দেশের জন্য খেলছি, আমি দেশকে ভালোবাসি, দেশের জন্য জান দিতে পারি। আরে ভাই, তামিম ইকবালের মতো কে এমন পরিস্থিতিতে ব্যাটিং করেছে বাংলাদেশে জীবনে আজ পর্যন্ত? একটু ইনজুরি হইলে ভাই, একটু যদি ইনজুরি হয় তার আর খুঁজে পাওয়া যায় না।